আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেয়। তারপর বাসা থেকে কাপড় চোপড় একটা ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে পড়লাম। পকেটের মধ্যে একটা ফোন ছিল, আর একটাও টাকা ছিল না। তো যখন বেরিয়ে পড়লাম তখন কই যাব, কি করব, কিচ্ছু বুঝতেছিলাম না। এলাকায় কয়েকজনের থেকে টাকা খুঁজলাম ধার নেওয়ার জন্য, পাইলাম না। তবে একজন দাদু দিল 500 টাকা। সেই 500 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল 10টার সময় বের হইছি, বাজতেছে প্রায় দুপুর 2টা। কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতেছি না। ফেসবুকের মধ্যে একটা ফ্রেন্ডকে বললাম যে, দোস্ত তুই তো ঢাকায় থাকিস, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি প্লিজ। আসলে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিছে রে, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি। তো তখন বললো, ঠিক আছে চলে আয়, ঢাকা চলে আয়, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে চলে আয়। আমি বললাম যে আচ্ছা, আমি যে যাব, আমার কাছে বাস ভাড়াটাও নাই রে, আমার কাছে জাস্ট 500 টাকা আছে। আমার খুব ক্ষুধাও লাগছে বুঝছিস, আমি মানে 60 টাকা কিছু খাইছি হোটেলের মধ্যে, তো বাসের টিকিট তো 700 টাকার মতো, তুই আমাকে কিছু টাকা দিবি। তো তখন বললো যে ঠিক আছে, আমার কাছে অত টাকা নাই, 200 টাকা আছে, আমি তোকে পাঠাচ্ছি, আর আমি চাকরিতে যাচ্ছি, তুই নারায়ণগঞ্জে এসে আমাকে কল দিস, এর আগে কল দিস না, ডিউটি থাকলে ফোন টোন ধরা যায় না আমার, এভাবে বললো। তো তারপরে সে আমার বিকাশে 200 টাকা পাঠালো। তারপর মানে মোটমাট 650 টাকার মতো হয়েছে। কোনো রকম করে বাসের টিকিটটা কেটে নিলাম। বললাম যে দেখুন, আমি আমি আসলে খুব প্রবলেমে পড়ে গেছি, আমাকে প্লিজ ঢাকায় নামিয়ে দিন, আমার কাছে শুধু এইটাই আছে, পকেট ফাঁকা, তাছাড়া কিচ্ছু নাই, আর আমার কাছে এই ফোনটা আছে, আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন, বাট আমি ঢাকায় পৌঁছে দেন কোনোভাবে, আমি জাস্ট মানে একটা আশ্রয় চাই। অনেক রিকোয়েস্ট করার পর আমি বাসে উঠলাম, চলে গেলাম ঢাকা নারায়ণগঞ্জ। পৌঁছলাম সকাল 9টার সময়। তো তারপরে সেই বন্ধুকে কল করলাম, সে আমাকে একটা ঠিকানা দিল, বললো আমি ডিউটিতে আসি, তুই আমার অফিসের সামনে আয়, এসে বসে থাক, 1টার সময় যখন আমাকে লাঞ্চের টাইম দিবে তখন আমি বের হয়ে তোকে চাবি দিব,